রব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ বলল, আমার গোলামেরা শোনো শোনো, আমার বান্দিরা শোনো, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা কোরআনকে বিশ্বাস করো, যারা জান্নাত জাহান্নাম আখিরাত বিশ্বাস করো, তোমরা চারটা কাজ করবা। সবাই বলেন কয়টা? এক নম্বরে তোমরা তোমাদের দৃষ্টিকে নিচের দিকে অবনত রাখবা। যারা মুমিনা নারী তাদেরকে আদেশটা করলো কে? সবাই বলেন কে? দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা। যারা চক্ষু নিচের দিকে অবনত রাখবে, যারা চক্ষুর দৃষ্টির হেফাজত করবে, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের দামটা বাড়িয়ে দেবে একজন, তিনি কে? তিন নম্বরে আল্লাহ বললেন, ও আমার বান্দিরা শোনো শোনো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তিন নম্বরে আদেশ করলো, তোমরা তোমাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ করবা না। নারীদের সৌন্দর্য প্রকাশ করা যাবে না, সৌন্দর্যকে গোপন রাখতে হবে, ঠিক কিনা? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য, তুমি তোমার সৌন্দর্য তোমার বাবাকে দেখাবা, তোমার সন্তানকে দেখাবা, তোমার স্বামীকে দেখাবা, তোমার ভাইকে দেখাবা, তোমার ভাইয়ের ছেলেকে দেখাতে পারবা। মানে চেহারা, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? চেহারা বাহির করে রাখা যায় না, কারণ একজন পুরুষ একটা নারীর দিকে আকর্ষণ হয় কি দেখে? সবাই বলেন কি দেখে? হাত দেখে খুব কমই আকর্ষণ হয়, ঠিক না? ঠিক। মাথার চুল দেখে খুব কম পুরুষই একটা নারীকে পছন্দ করে, নারীর প্রেমে পড়ে। একজন পুরুষ নারীর পা দেখে নারীর প্রেমে পড়ে না, নারীর চুল দেখে নারীর প্রেমে পড়ে না, নারীর হাতের আঙুল দেখে প্রেমে পড়ে না, নারীর বুরকার উপরে নারীকে দেখে প্রেমে পড়ে না। পুরুষ সর্বপ্রথম নারীর চেহারা দেখে নারীর প্রেমে পড়ে যায়, ঠিক কি না? নারীর কথা শুনে নারীর প্রেমে পড়ে যায়, ঠিক না? ঠিক। এজন্য আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দিরা শোনো শোনো, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ও মুমিনা নারীরা, তোমরা তোমাদের চোখের হেফাজত করো। দ্বিতীয় নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। তিন নম্বরে তোমরা পর্দা করো। তিন নম্বরে তোমরা তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখো। সৌন্দর্য প্রকাশ করার জিনিস না, ঢেকে রাখার জিনিস, ঠিক না? ঠিক। আপনার সৌন্দর্য আপনার স্বামীর আমানত, ঠিক কিনা? আল্লাহ বললেন, তোমরা তোমাদের সৌন্দর্য ঢেকে রাখো, তবে বাহ্যিক দৃষ্টি যেগুলো দেখা যায় সেগুলো ব্যতীত। বাহ্যিকভাবে আমাদের চেহারা দেখা যায়, অনেক বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহ চেহারাটা বাহির করা জায়েজ করেছে।